বাচ্চাদের স্কুলের টিফিন বা সন্ধ্যাবেলার খাবারে যদি এইরকম পকেট মোগলাই পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। এত সুন্দর খেতে, আর বাচ্চাদের কিন্তু খুবই পছন্দ হবে এই জিনিসটা। এটি তৈরি করার জন্য আমি কিছু ভেজিস নিয়েছি, পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা। এইভাবে ভালো করে চপ করে নিচ্ছি। খুব সহজে দেখুন চপ করা হয়ে গেছে। এবার এর মধ্যে দুটো সেদ্ধ আলু দিয়ে দিয়েছি। আলুটাকেও এর মধ্যে ভালো করে চপ করে নিচ্ছি। দেখুন সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে। একটু দানা দানা আছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা কত সুন্দর দেখতে হয়েছে। এটা আমি তৈরি করে নিচ্ছি পুরের জন্য। আর এর মধ্যে অনেক রকম সবজি দেওয়া থাকে বলে খুবই হেলদি একটি জলখাবার বা স্কুলের টিফিন। তারপর এখানে ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে একটু লবণ, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। প্রথমে একটু জল দিয়েছি, তারপর একটু দুধ দিয়ে একদম পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। খুব চটপট আপনারা এটা তৈরি করতে পারেন, বেলার ঝামেলা ছাড়াই, মাখার ঝামেলা ছাড়াই। দেখুন এইভাবে কিন্তু পাতলাভাবে তৈরি করে নিতে হবে। দেখতে পেলেন কতটা পাতলা হয়েছে। এবার একটা বাটিতে আমি একটা ডিম নিয়েছি, তার মধ্যে একটু লবণ আর ধনেপাতা কুচি দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপরে পুরের জন্য যে আলুটা তৈরি করে নিয়েছি সেটাকে একটু কড়াইতে দিয়ে তার মধ্যে একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নিয়েছি। দেখুন তারপরে একটু ধনেপাতা দিয়ে দিলাম। পুরটা রেডি হয়ে গেল। তারপরে কড়াইতে আবার একটু অয়েল ব্রাশ করে নিয়ে যে ময়দার গোলাতে তৈরি করেছি সেটা এক হাতা করে দিয়ে দিলাম। তারপরে ভালো করে ছড়িয়ে দিয়ে একদম পাতলা একটা রুটির মতো তৈরি করে নিচ্ছি। যত পাতলা হবে ততই কিন্তু খেতে টেস্টি হবে। দেখুন একদিকটা হয়ে গেছে, এবার উল্টে দিলাম। তারপরে যে ডিমের গোলাটা তৈরি করে নিয়েছি সেটাতে 2 চামচ মতো ডিম দিয়ে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার পরে আবার উল্টে নিচ্ছি। এবার নিচের দিকটা ডিম রয়ে গেল। এবার ওপরে রুটির ঠিক মাঝখানে যে আলুর পুরটা তৈরি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। পুরো মাঝখানে কিন্তু দিতে হবে। এবার দুদিকটা ঠিক এইভাবে ভাঁজ করে নিতে হবে, তবে কিন্তু পকেটের মতো তৈরি হবে আর দেখতেও সুন্দর হবে। তারপরে এইভাবে ওপরের দিকটা ভাঁজ করে নিলাম, মানে দুদিকে এইভাবে ভাঁজ করে নিয়ে পুরো পকেটের মতো তৈরি করে নিচ্ছি। একটু চেপে চেপে এটাকে ভাঁজ করে নিতে হবে। এই জন্য বলছিলেন যে রুটিটা যত পাতলা হবে ততই কিন্তু করতে সুবিধা হবে আর খেতেও টেস্টি হবে। এরপর এটাকে উল্টে দিয়ে ওপরে একটু অয়েল ব্রাশ করে দিলাম। আপনারা চাইলে ঘি, বাটার যেটা ইচ্ছে দিতে পারেন। এবার এটাকে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। প্রত্যেকটি কিন্তু পকেট মোগলাই আমি এইভাবে তৈরি করে নিয়েছি। দেখতে কিন্তু দারুণ হয়েছে। আর বাচ্চাদেরকে যদি এইভাবে টিফিনে তৈরি করে দেন তাহলে তো কোনো কথাই নেই। বা সকালবেলায় জলখাবারে বা সন্ধ্যেবেলার টিফিনের জন্য এটা আপনারা অনায়াসে তৈরি করে নিতে পারেন, একদম বিনা পরিশ্রমে। দেখুন তাহলে বন্ধুরা কত সুন্দরভাবে এটা রেডি হয়ে গেল। আর এটা খেতে কিন্তু দারুণ, কারণ এত নরম, মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলেই যাবে। আর আমি এখানে ময়দা দিয়ে করেছি, আপনারা চাইলে এটা আটা দিয়ে করতে পারেন। আটা দিয়ে করলে কী হবে, একটু হেলদি হবে। বাড়ির ছোট বাচ্চা থেকে বয়স্ক লোক সবাই কিন্তু এটা খেতে পারবে, কারণ এত নরম, মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে। আর টমেটো সসের সঙ্গে খেতে কিন্তু দারুণ।